আমাদের একটু তোল তোর ব্লগে আবার একটা ব্লগে আসার জন্য বলছিল ইন্ডিয়ান দাদা বলি ইন্ডিয়ান দাদা, ঠিক আছে বাংলাদেশ। আর সত্যি কথা বলতে এখানে 133 ডিগ্রি তোমার গরম পড়েছে গাইজ। এখানে আমরা যাচ্ছিলাম তো এখানে দেখতে পাচ্ছ ভাইগুলো আমাদের লজেস দিল, এই যে দেখতে পাচ্ছ বিএসএফের ক্যাম্প, ঠিক আছে গাইস, দেখতে তো মানে দেখতে গাইস অসাধারণ, ঠিক আছে। ওটা নতুন করেছে, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাওয়ার আন্ডারগ্রাউন্ড। আমরা দেখতে পাচ্ছি অনেকটা ভিড় রয়েছে এখানে, অনেক লোকজন রয়েছে। আর এটা গাইজ প্রত্যেক 15 আগস্টের দিনকে এখানে তো আছে, যা যা দেখছো সবই বাংলাদেশের। তো হ্যালো গাইস, কেমন আছো তোমার সবাই? আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো আমার একটা নতুন ব্লগে তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো চলো গাইস, বেশি কথা না বাড়ি আজকে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস আজকে হলো ইন্ডিপেন্ডেন্স ডে, আমার তরফ থেকে তোমার সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো গাইস আজকে ভিডিওটা তোমাদের বলা যাক। তো গাইস আজকে আমাদের বাড়ির এখান থেকে গাইস আমাদের বনগাঁ থেকে গাইজ অনেকটা কাছে পড়ে বর্ডার। তো গাইজ আজকে আমরা যাবো বর্ডার, আর বর্ডারের ওখানে গিয়ে গাইজ অনেক কিছু দেখাবো গাইজ, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে বর্ডারে গাইজ অনেক দূর দূর থেকে আসে, আর আজকে বাংলাদেশ বর্ডার গেট খুলে দেয়। তো ওখানে গিয়ে অনেক কিছু দেখাবো। আর ওখানে প্রত্যেক বছর অনুষ্ঠান হয়, ঠিক আছে, 15 আগস্টের দিনকে। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, যেতে যেতে অনেক কিছু দেখাবো। তো গাইজ এখন আমরা সাইকেলে করে বেরোবো, ঠিক আছে, আমি বেরোবো, আর দেখতে পাচ্ছ প্রীতম ভাই রয়েছি। তো আমরা এখন দুজনা বেরোবো। তো এখান থেকে প্রায় তাও একেবারে কাছাকাছি বলা ভুল হবে, এখান থেকে বর্ডার গাইজ এই রোদ্রের মধ্যে অনেকটা প্রায় গাইজ সেটা জানি গাইজ 8 থেকে 10 কিলোমিটার, ঠিক আছে, ওরকম কিছু একটা হবে। তো গাইজ এই রোদ্রের মধ্যে যাবো একমাত্র ভিডিও বানানোর জন্য। আর আজকে ভিডিওটা তোমাদের কথা দিচ্ছি, ভিডিওর মধ্যে অনেক কিছু দেখতে পারবা। তো ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো। আর আজকে ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ মারাত্মক লেভেলে ওয়েদার, ঠিক আছে, মাঝে মাঝে বৃষ্টি দিচ্ছে ঠিকই, কিন্তু গাইজ ওয়েদারটা খুবই ভালো। তো চলো এখন সাইকেলে করতে যাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাই এখন আমরা স্কুলে এখানে চলে এসেছি, দেখতে পাচ্ছ আমাদের স্কুলে এখানে, এই যে দেখতে পাচ্ছ। তো গাই এখন আমরা এই সোজা রাস্তায় যাব, ঠিক আছে, সোজাসুজি বর্ডার পড়বে, এখন অনেকটা রাস্তা বাকি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, অনেক কিছু দেখতে পারবা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো গাইজ ফাইনাল দেখতে হচ্ছে আমি আর প্রীতম ভাই বেরিয়ে পড়েছি, এখন আমি একটু চালাচ্ছি গাইজ। আর সত্যি কথা বলতে এখানে 133 ডিগ্রি তোমার গরম পড়েছে গাইজ, রোদ্দুরের মধ্যে চালাতে অনেক কষ্ট হচ্ছে, তবুও যেতে হবে তোমাদের বলেছি। আর ভিডিওর জন্য তো যেতে হবে গাইজ আমাদের। তো গাইজ চলো দেখে দেবে আকাশগুলো, তো গাইজ দেখতে পাচ্ছ অসাধারণ, ওখানে তোমরা দেখতে পাচ্ছ মারাত্মক সেই লাগে। চলো দেখানো সম্ভব না, যেগুলো মেন ভালো লাগবে সেগুলো তোমাদের দেখাবো। তো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। ओ देश मेरे तेरी शान पे सदके कोई धन है क्या तेरी धूल से बढ़ के, तेरी धूप से रोशन, तेरी हवा पे जिंदा, तू बाग है मेरा, मैं तेरा परिंदा, है अर्ज़ी दीवाने की जहाँ और सुहानी देखी एक रोज वही। inches later তো এখানে আমরা যাচ্ছিলাম, তো এখানে দেখতে পাচ্ছ ভাইগুলো আমাদের লজেস দিল, এই যে দেখতে পাচ্ছ লজেস। তো চলো যা যাক। তো এখানে দেখতে পাচ্ছ আমি একবার সাইকেল চালাচ্ছি, আর একবার প্রীতম ভাই সাইকেল চালাচ্ছে, না রে এতটা রাস্তা কভার করতে পারবো না। তো আর সত্যি কথা বলতে গেলে রাস্তাতে যাচ্ছি রোদ্দুরের কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু ভিউটা দেখে অনেক ভালো লাগছে। দেখতে পাচ্ছ গাইজ মানে ভিউ, ও ভাই দেখতে পাচ্ছ মানে অসাধারণের ভিউ। আর কি বলবো, ভালো লাগছে, অসাধারণ ভিউ গাইজ, মন খুশি হয়ে যাচ্ছে ভিউগুলো দেখে। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, বারবার বলছি ভিডিওর মধ্যে অনেক কিছু দেখতে পারবা, তো ভিডিওটা দেখতে থাকো। আর এই সোজা রাস্তা এখন আমাদের অনেকটা যেতে হবে। এটা হচ্ছে আমাদের বনগাঁ থেকে তোমার হচ্ছে বর্ডার যাওয়ার মানে হাইওয়ে, এটা ঠিক আছে। তো গাইজ ওখানে মানে অনেক কিছু দেখানো আছে তোমাদের। আর ওখানটাতে তোমার হচ্ছে মানে অনেক কোনটা স্টেশন, কোনটা পুলিশ স্টেশন, কোনটা তোমার কি সব তোমাদের জানিয়ে দেবো, সব বলে দেবো। আর এটা হচ্ছে গাইজ এইটা হলো মানে একটা মানে পূর্ণ যুগের একটা স্টেশন মানে অফিস। তো গাইজ চলো সামনে বন্ধুরা প্রীতম ভাই বললো, কারণ সাইকেল চালাচ্ছি, সাইকেলের মধ্যে ক্যামেরাও ধরতে পারছি না, আর বলতেও ঠিক মতো বলতেও পারছি না, সামনে তাকাতে হচ্ছে। তো যেগুলো প্রীতম ভাই বলে যাচ্ছে, তো ঠিক আছে, যদি আমার সাইকেল যাচ্ছে বলতে থাকি, ঠিক আছে, তো এক করে সবাই বলতে কি চলো তোমরা সব দেখতে থাকো, ভিডিওটা পুরো কন্টিনিউ, ঠিক আছে। তো এটা হচ্ছে এখানে নতুন একটা হচ্ছে পুলিশ স্টেশন, মানে নতুন একটা পুলিশ স্টেশন হচ্ছে এখানে, ঠিক আছে, একটা নতুন মানে কাজ হচ্ছে এখানে, ঠিক আছে। মানে এখানে গাইজ অসাধারণ জিনিস পাওয়া যায়। আর ওটা দেখতে হচ্ছে ওটা হচ্ছে পুলিশ স্টেশন, ঠিক আছে। আর একটা কথা হলো এটা হচ্ছে যশোর, ঠিক আছে, পুলিশ স্টেশন দেখতে হচ্ছে উপরে পেট্রোল পুলিশ স্টেশন লেখা রয়েছে, ওখানে অনেকটা দেখতে পাচ্ছি কিনা বলতে পারছি না। তো মানে এখান থেকে ভিউটা একটা অসাধারণ লাগে, ঠিক আছে। সামনে গাইজ আরও মানে দেখতে আছে কোনো অনুষ্ঠান হচ্ছিল, ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পারবা। সবই তোমাদের একটা করে দেখে দেবার বলে দেবো। আর যে ক্যাম্প দেখতে হচ্ছে, এটা হচ্ছে বিএসএফের ক্যাম্প, এটা হচ্ছে বিএসএফের ক্যাম্প, ঠিক আছে। দেখতে তো মানে দেখতে গেছে অসাধারণ, এটা ঠিক আছে, বাইরে দেখতে পাচ্ছ অনেক মানে অসাধারণ, ঠিক আছে, মানে ভিউটা দেখতে চাই অসাধারণ। এখানে হচ্ছে আর্মি দাঁড়িয়ে রয়েছে এখানটাতে, ঠিক আছে। তো এটা হচ্ছে গাইজ আর্মিদের ক্যাম্প। আর সামনে যেটা রয়েছে ওটা হচ্ছে গাইজ হচ্ছে মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাওয়ার জন্য মানে দেখতে এটা হচ্ছে পথের সাথে গাইজ, ঠিক আছে, মানে আসল যে পথের সাথে হচ্ছে এটা
বাংলাদেশের পথের সাথে গাইস, ঠিক আছে। আর এটা হচ্ছে নৌকায় নতুন করেছে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে বর্ডার নতুন করেছে। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাওয়ার আন্ডারগ্রাউন্ডের মানে হচ্ছে যে মানে মেট্রো আর কি, ঠিক আছে। মেট্রো যাওয়ার জন্য রাস্তা করেছে এখানে, ঠিক আছে। এটা অনেকে জানো, অনেকে জানো। চলো ভিডিও দেখতে পাবো, আরও অনেক কিছু দেখা যাচ্ছে এখনো পুরোপুরি বর্ডার আসেনি এখানে। আর হচ্ছে এখানে তাহলে দেখতে হচ্ছে গাইস কত ভিড় এখানে। তো গাইস দেখতে হচ্ছে মানে এখানে বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে এখানে, জানি না ভিতরে যাওয়া মানে সবার অ্যালাউ আছে কি জানি না আমি ঠিক। তো চলো সামনে যাওয়া। তো যেতে যেতে গাইজ আমার ড্রাইভার চেঞ্জ করছি, না হলে গাইজ এই রোদের মধ্যে চালিয়ে পাচ্ছি না। এবার গাইজ পিটাম ভাই সাইকেল চালাবে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ এটা হলো আন্ডারগ্রাউন্ড রাস্তা, ঠিক আছে। ভালো লাগছে গাইজ, যেতে যেতে অনেক ভিউ দেখতে পাচ্ছি, আমরাও অনেক কিছু দেখতে পাচ্ছি, তোমাদেরও অনেক কিছু দেখাতে পাচ্ছি। তো ভিউটা দেখতে থাকো। 1,000 years later. তো ফাইনালি চলে এসেছি, দেখতে পাচ্ছ সামনেই হচ্ছে বর্ডার বাংলাদেশ। আর এখানে তো এই জায়গায় চলে এসেছি। তো এখন ভিতরের দিকে যাবো, দেন তোমাদের দেখাবো আবার। তো এখন এখানে একটা বাস ছিল, বাসটা ছাড়ছে। আর সামনে এখানে দেখতে পাচ্ছ চলে এসেছি প্রায় আমরা একদম। আর গাইজ এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকটা ভিড় রয়েছে, এখানে অনেক লোকজন রয়েছে। আর এটা গাইজ প্রত্যেক 15 আগস্টের দিনকে এখানে প্রচুর লোকজন আসে গাইজ। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন রয়েছে, এখানে অনেকে ভিডিও করছে, আবার অনেকে ফটো তুলছে গাইজ, আর ঘুরে দেখছে অনেক। তো গাইজ ভিডিওটা দেখতে থাকো, সব জায়গায় গিয়ে তোমাদের দেখাবো। তো গাইজ ফার্স্টে আমরা যাবো এখানে দেখতে পাচ্ছ বর্ডার সিকিউরিটি ফোর্স। তো ফার্স্টে আমরা এখানে যাব, ভিতরটা গিয়ে তোমরা ঘুরে দেখাচ্ছি। ওইট দেখতে পাচ্ছ ভালো লাগছে, এখানে ফটো তুলছে অনেকে আবার। তো গাইজ এখানে আর এখানে গাইজ আমরা ফটো তুলবো। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা আর মারাত্মক লেভেলে রোদ্দুর গাইজ, গরম লাগছে। তো যত পারলাম তোমাদের ঘুরে দেখ। তো এখানে ঢুকে গাইজ তোমাদের চারিদিকে অনেকটা ঘুরে দেখালাম, ঠিক আছে। আর বেশি দূরে ওইদিকে যেতে পারছি না, কারণ রোদ্দুর রয়েছে, ঠিক আছে। আর এবার তোমাদের দেখাবো ওই পাশটা, ঠিক আছে। তো এখানে ফটো তুলে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। A few minutes later. আমরা জাস্ট দু একটা ফটো তুললাম। আর মেন জায়গায় এখন আমরা যাচ্ছি, এই দেখতে পাচ্ছ বাংলাদেশ বর্ডার, ওপাশে বাংলাদেশ। তো এখনও মনে হয় খুলিনি, এখানে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে এখানে দেখতে পাচ্ছ। এখানে গাইজ প্রচুর লোকজন দাঁড়িয়ে রয়েছে, মানে ওয়েট করছে, এখনো গেট খুলিনি। তো গাইজ এখানে আমরা কিছুক্ষণ এখনো ফটো তুললাম, দেখতে পাচ্ছ এই জায়গায়। কিন্তু এখানে গাইজ এখনো গেট খুলিনি, আর এই জায়গায় অনেক লোকজন এখানে ভিড় করে রয়েছে। তো গেটটা খুলুক, তারপরে দেখাবো। এখানে রোদ্দুর রয়েছে, আমরা একটু এখন ছায়া জায়গার দিকে যাচ্ছি। তো আপাতত ছায়া জায়গায় কিছুক্ষণ আমরা এখানে হোল্ড করবো, মানে দাঁড়িয়ে থাকবো। তারপরে তোমাদের গেট খুললেই আবার দেখাবো, ঠিক আছে। গেট না খুললে কিছু দেখানোর মতন তো নেই, গেটটা খুলুক তারপরে দেখাচ্ছি। তো গাইজ এখনো গেট খুলিনি বলে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো হঠাৎ দেখি আবার মেঘ করে বৃষ্টি চলে আসলো, ঠিক আছে। তো আমরা এখন কিছুক্ষণ আবার এখানে বসলাম, এই যে এই জায়গাটা চলে আসলাম ভিতর দিকে। তো এখানে কিছুক্ষণ দাঁড়াচ্ছি, দেখি বৃষ্টি কমুক, তারপরে গেট খুললে আবার তোমাদের দেখাবো, ঠিক আছে। One eternity later. কিছুক্ষণ আগে জাস্ট গাইজ বৃষ্টি কমলো। তো গাইজ আমরা আবার এসে দেখি এখনও গাইজ এখানে গেট খুলিনি গাইজ। তো এখনো ওয়েট করেই যাচ্ছি, কিন্তু গেট খুলছে না গাইজ। তো দেখা যাক কখন গেট খোলে। আর আমার ফোনের ব্যাটারি অনেকটা ডাউন হয়ে গিয়েছে, বুঝতে পারছি না কী হবে না হবে। তো আমরা এখানে ওয়েট করে যাচ্ছি, দেখা যাক কখন গেট খোলে। তো গাইজ গেট খুলেনি বলে এখান থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো পাশে দেখতে পাচ্ছ বাংলাদেশ ফ্ল্যাগ, আর এখান থেকে দেখতে পাচ্ছ, এখান থেকে দেখানোর চেষ্টা করছি তোমাদের। গেট খুলিনি তার জন্য। তো ওই পাশে দেখতে পাচ্ছ তোমরা ভিউটা। তো গাইজ এখনো খুলিনি বলে গেটটা, ওই জন্য তোমাদের এখান থেকে দেখানোর চেষ্টা করছি। তো আছে যা যা দেখছো সবই বাংলাদেশের, ঠিক আছে। আমাদের একটু তোল তোদের ব্লগে। আবার একটা ব্লগে আসার জন্য ইন্ডিয়ান দাদা বলি। ইন্ডিয়ান দাদা, ঠিক আছে, বাংলাদেশ ইন্ডিয়ান দাদা, ঠিক আছে। তো গাইজ তোমরা ব্লগে দেখানোর চেষ্টা করলাম, এখনো গাইজ খুলিনি গেট, তার জন্য এখান থেকে দেখানোর চেষ্টা করলাম তোমাদের। ওই সাইডে চাচাটা কি ঠিক আছে, যাই হোক গাইজ আমরা এখন বাড়ির দিকে যাই, ঠিক আছে। তো গাইজ দুর্ভাগ্যবশত এখনো গাইজ গেটটা খুলিনি। এখানে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি, বাট গেটটা এখনো খুলিনি। তো জানি না কখন খুলবে। তো অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে এখন ভাবছি গাইজ অনেকটা বেলা হয়ে গিয়েছে। তো এখন ভাবছি বাড়ির দিকে যাবো, তার কারণ গাইজ এখানে মেঘ হয়ে যাচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, এখানে দাঁড়ানোর জায়গা নেই। আর গাইজ আশা করি তোমরা অনেক কিছু দেখেছো ভিডিওর মধ্যে, ঠিক আছে। যতটা পেয়েছি তোমার দেখানোর চেষ্টা করেছি। আর গেট খুললে আরও তোমাদের দেখাতে পারতাম, কিন্তু কিছু করার নেই। তো এখন বাড়ির দিকে যাবো। প্রীতম ভাই হাই করে দে ভাই। তো চলো আমি আর প্রীতম ভাই এখন বেরিয়ে যাই। তো এখানে সাইকেলটা রয়েছে। তারপরে গাইজ বাড়ি যেতে যেতে একটা দাদা দেখি ডিপ্রেশনে চলে গিয়েছিল। আমার যে কবে এরকম গাড়ি হবে। 2,000 years later. তো ফাইনালি গাইজ এইমাত্র সবে আমরা বাড়িতে আসলাম। আর গাইজ রোদ্দুরের মধ্যে অনেক দূর গিয়েছিলাম, সেই বর্ডারে গাইজ প্রায়
তোমার বললাম গাইজ প্রায় 7 থেকে 8 কিলোমিটার অত দূর যাওয়া আবার আসা, তো আবার ডবলে একই সাইকেলে। তো গাইজ অনেক কষ্ট করে ব্লগটা বানালাম, আর গিয়ে গাইজ দুর্ভাগ্যবশত তোমরা তো দেখলে গাইজ গেটটা খুলিনি, তো কিছু করার নেই। এখন যতটা পারলাম তোমাদের বাইরে থেকে দেখানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা ব্লগের মধ্যে অনেক কিছু দেখতে পেয়েছো। তো গাইজ আজকে ভিডিওটা বেশি আর বড় করবো না, যারা ভিডিওটা এই অবধি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ গাইজ ভিডিওটা এই অবধি দেখার জন্য। আর একটা ভিডিও বানাতে সত্যি অনেক কষ্ট হয়, একটা ভিডিও এডিট করতে অনেক ঘন্টা লেগে যায় গাইজ। তো প্লিজ থোড়া একটু সাপোর্ট করো, চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর অবশ্যই একটা লাইক করে দিবা, তাই একটু মোটিভেশন হয়। তো আজকে ভিডিওটা বেশি আর বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ততক্ষণের জন্য তোমার সাথে সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, টাটা, টেক কেয়ার।